কথামৃত পাঠ। ওম তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরৃতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি যে হরিদা জনঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত যারা ঠাকুর মা স্বামীজির ভক্ত বা যারা রামকৃষ্ণ পরিমণ্ডলে রয়েছেন, তারা কথামৃত অনেকেই নিয়মিত পাঠ করে থাকেন। যারা তথাকথিতভাবে রামকৃষ্ণ পরিমণ্ডলে ভক্ত নন, তারাও কিন্তু শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করে থাকেন, বা কথামৃত তাদের কাছে মোটেই অপরিচিত গ্রন্থ নয়। এই কথামৃতের গুরুত্ব হলো এখানেই যে যেখানে শ্রী রামকৃষ্ণ শাস্ত্রের যে সমস্ত বিষয় আমরা পাঠ করে থাকি, সেই সমস্ত বিষয় এত সহজ এবং সরলভাবে কথামৃতে বর্ণনা রয়েছে যে হয়তো একটি সিদ্ধান্ত জানতে গেলে আপনাকে বেশ কয়েকটি শাস্ত্র পড়তে হবে। এবং আপনারা জানেন যে শাস্ত্র পাঠ খুব সহজ কাজ নয়, কারণ শাস্ত্র মূলত সংস্কৃত ভাষায় লেখা। সেই ভাষা সম্বন্ধে অবহিত না হলে শাস্ত্রের সম্পূর্ণ অর্থ অনুবাদের ভেতর দিয়ে দেখতে হবে, সেটি একটি বাধা। এছাড়াও শাস্ত্রে অনেক সময় অনেক বিপরীত কথাও পাওয়া যায়। হয়তো এই শাস্ত্রে এই রকম সিদ্ধান্ত, অন্য আরেকটি গ্রন্থ পাঠ করলেন সেখানে আরেক রকম সিদ্ধান্ত। এই বিভিন্ন সিদ্ধান্ত বাক্য পাঠ করে অনেক সময় আমরা খানিকটা বিভ্রান্তই হয়ে পড়ি যে তাহলে কোন শাস্ত্রে কি কথা বা কোনটি সঠিক। এই সমস্ত যখন দ্বন্দ্ব আমাদের ভেতরে থাকে, তখন আমরা পেতে চাই এমন একজন মানুষকে যিনি এগুলো নিজের জীবনে অনুশীলন করেছেন। শুধু অনুশীলন করেছেন নয়, এগুলোর যা সিদ্ধি লাভ অর্থাৎ যা চরম প্রাপ্তি, সেটিও তিনি অনুভব করেছেন। ফলে কথামৃতের মধ্যে শাস্ত্রের নির্যাস অত্যন্ত সহজ সরলভাবে শ্রীরামকৃষ্ণ উল্লেখ করেছেন। তাই এটিকে আমরা সর্বশাস্ত্রের একটি প্রামাণ্য গ্রন্থ বলে ধরতে পারি। এবং শুধু তাই নয়, এটি খুব সহজলভ্যও বটে। শাস্ত্র পাঠ করতে গেলে অনেক সময় ধরে অনেক বিষয় আপনাকে অধ্যবসায়ের পরে একটি সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু এখানে আপনি সহজেই কথাগুলো পেয়ে যাবেন। এবং সুবিধে হচ্ছে যেহেতু এটি ডায়ালগ, এটি কথোপকথন, সেখানে কাউন্টার অ্যাকশনও রয়েছে। অর্থাৎ যখন কেউ কোনো কথা বলছেন, শ্রীরামকৃষ্ণ যে কথা বলেছেন তাকে কাউন্টার করে আর একজন কেউ একটা প্রশ্ন তুলেছেন, সেই প্রশ্নের উত্তরও তিনি দিয়েছেন। এবং তাই আপনি যেন কথামৃতের যখন পড়ছেন, কথামৃতের ভেতর দিয়ে আসলে আপনি যেন শ্রীরামকৃষ্ণের সঙ্গে সরাসরি কথা বলতে পারছেন। তাই আপনার মনের প্রশ্নগুলো যেন অন্য কারোর মনের প্রশ্নের সঙ্গে মিশে গিয়ে শ্রীরামকৃষ্ণের কাছে সেগুলো তুলে ধরেছেন। সেদিক থেকে একটি সুবিধে হলো শাস্ত্রে কিন্তু এই সুযোগ নেই। শাস্ত্রে কেবল সিদ্ধান্তগুলো বলা হয়েছে, কিন্তু তার প্রতিপক্ষ যে প্রশ্ন করা, সেটি শাস্ত্রে কিন্তু নেই। তাই সুবিধে হচ্ছে এই অনেকগুলো। আমরা আজকে যে কথাটি বলবো আপনাদের একটু আগে বললাম, তা হলো
গুরু বিষয় নিয়ে কথা বলবো। এখন যেহেতু আগামীকাল গুরু পূর্ণিমা, এই বিষয়টি আমাদের জানার আগ্রহ খুব স্বাভাবিক, এবং শ্রীরামকৃষ্ণ এই কথা কি কি বলেছেন সেগুলো নিয়ে আজকে কথা বলবো। আমরা কথামৃতের পাতায় যেখানে যেখানে গুরু বিষয় উঠেছে সেই বিষয়গুলোকে এক জায়গায় এনে আজকের আলোচনা আমরা সাজিয়েছি। একজন কথা প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণকে বলছেন যে গুরু কেমন করে পাবো। কথা হচ্ছিল যে গুরুর থেকে উপদেশ নিতে হবে ইত্যাদি ইত্যাদি। তো তখন খুব স্বাভাবিকভাবেই একজন প্রশ্ন করেছেন যে গুরু পাবো কি করে। শ্রীরামকৃষ্ণ তার উত্তরে বলছেন, যে সে লোক গুরু হতে পারে না, যে সে লোক গুরু হতে পারে না। বাহাদুরি কাঠ নিজেও ভেসে চলে যায়, অনেক জীব জন্তুও চড়ে যেতে পারে। তাহলে শ্রীরামকৃষ্ণ গুরু কেমন করে পাবো এই প্রশ্নের উত্তরে বলছেন যে যে কেউ গুরু হতে পারে না। এটি গেল প্রথম কথা। দ্বিতীয় কথা, যে বাহাদুরি কাঠ নিজেও ভেসে চলে যায়, অনেক জীবজন্তুও চড়ে যেতে পারে। বাহাদুরি কাঠ মানে হলো, এক এক সময় আগেকার দিনে যখন বহন বা পরিবহন এত ভালো ছিল না, তখন কাঠগুলোকে ভাসিয়ে দেওয়া হতো। সেই কাঠের গুঁড়ি ভাসতে ভাসতে আর একটা জায়গায় যেখানে তার প্রয়োজন সেখানে ওটা চলে যেত। মানে নদীর জোয়ারেই ভাসতে ভাসতে এভাবেই যেত। এখন এইভাবে যে কাঠের গুঁড়ি বেশে বেশে যাচ্ছে, তাতে দেখা যেত অনেক পাখি পশু আরো একটু বড় কিছু হলে অনেক ভার বহন করতে পারে, চলে যেতে পারে। প্রসঙ্গ হচ্ছে বা উপমা দিয়ে যেটা বোঝানো হচ্ছে, কাঠ কেবল নিজেই চলে যাচ্ছে তা নয়, তার ওপরে আরো কিছু জিনিসপত্র সেগুলো অবলীলায় চলে যেতে পারে। তাহলে যিনি গুরু হবেন তিনি যেমন নিজে ভব সমুদ্রের পাড়ে যাবেন, তেমনি অন্যকেও ভব সমুদ্রের পাড়ে নিয়ে যাওয়ার সাহায্য করতে পারবেন। তাহলে গুরু হতে গেলে এই যে বাহাদুরি কাঠ মানে সামান্য কাঠ নয়। যদি সাধারণ কাঠ হয় সে অনেক সময় ডুবেও যেতে পারে, আবার মানে তার নিজের এক জায়গা থেকে এক জায়গায় যাওয়াটাই খুব কষ্টকর। কিন্তু যদি সেটি বাহাদুরি কাঠ হয়, বেশ বড় গুড়ি টুড়ি হলো, তাহলে দেখবেন অনেক ওজন নিয়ে যেতে পারে। এই উপমা দিয়ে বলছেন যে অনেক জীবজন্তুও তার উপরে চড়ে চলে যেতে পারে। অর্থাৎ গুরু হচ্ছেন তাহলে একজন বাহাদুরি কাঠ। তিনি কি করেন, নিজে যেমন চান অপরকেও অবলীলায় নিয়ে চলে যেতে পারেন। কারণ এটাতে তার আর বিশেষ কষ্ট হয় না। তিনি নিজেই যখন যাচ্ছেন সঙ্গে আরেকজনকে বা কয়েকজনকে নিতে পারেন। পরে বলছেন, হাওয়াতে কাঠের ওপর চড়লে কাঠও ডুবে যায়। তাহলে দুটো শ্রেণীর কাঠ বলছেন, একটা বাহাদুরি কাঠ আর একটি হচ্ছে হাওয়াতে কাঠ। হ্যাঁ, ভাতে নয়, হাওয়াতে। হাওয়াতে হাওয়াতে কাঠ মানে কমজোরি, শক্তিটা তার অত বেশি নেই। তার ওপর চড়লে কি হবে, কাঠ ডুবে যায়, আর যে চড়ে সেও ডুবে যায়। কি অবস্থা ভাবুন। যেখানে শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলছেন, যদি জাত সাপে ধরে, জাত সাপ মানে যেই সাপগুলোর মধ্যে একটা বিষ আছে, সেগুলোকে একটা জাত সাপ আলাদা রকম করে একটা ক্লাসিফিকেশন করা হয়েছে। আর যদি সাপ ওইরকম না হয় সেগুলোকে বলা হয়েছে ঢোড়া সাপ। তো ঢোড়া সাপ মানে কি না, খুব বেশি শক্তিশালী নয়। সাপ ব্যাঙটাকে ধরেছে, তো ব্যাঙ কি করেছে না, শব্দ করছে, কারণ তাকে ধরেছে।
আর যখনই সেটা গিলতে না পারছে, তত সময় কষ্ট হচ্ছে, তত সময় ব্যাঙটা চেঁচামেচি করছে, চিৎকার করছে। এই উপমাও শ্রীরামকৃষ্ণ দিয়েছেন। যদি জাত সাপে ধরে, তো জাত সাপে ধরলে কি হবে? একবার দুবার হয়তো ব্যাঙটা ডাকবে, তারপরে কিন্তু মুখের মধ্যে সে ঢুকিয়ে নিতে পারবে। ফলে এই যে সুবিধে রয়েছে, বলছেন যিনি এরকম জাত সাপ হবেন, অর্থাৎ ঠিক ঠিক যিনি গুরু হবেন, তিনি একবার দুবার ওই শিষ্য একটু হয়তো আটবক থাকবে, তারপরে সব কিন্তু শান্ত হয়ে যাবে। আর না হলে ব্যাঙেরও শান্তি নেই, সাপেরও শান্তি নেই। সেই জিনিসটি কিন্তু শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলেছেন। তাই ঈশ্বর যুগে যুগে লোকশিক্ষার জন্য নিজে গুরু রূপে অবতীর্ণ হন। তাই ঈশ্বর যুগে যুগে লোক শিক্ষার জন্য নিজে গুরু রূপে অবতীর্ণ হন। তাহলে বাহাদুরি কাঠ ছাড়া এই কাজ করা সহজ নয়। গুরু অনেক রকমের হতে পারে, কিন্তু বিশেষ করে যখন আধ্যাত্মিক গুরু বলা হচ্ছে, তখন তাকে আমরা বিশেষ গুরুত্বের সঙ্গে দেখব। এখন গুরু শব্দটি শিক্ষককেও বোঝায়। শিক্ষককেও আমরা গুরু মশাই বলি, তিনিও গুরু, ঠিক। কিন্তু যখন কোনো একটি বিষয়, কোনো একটি জিনিস আমরা শিক্ষা লাভ করি, তখন যার থেকে আমরা শিক্ষা নিই তাকে বলা হবে গুরু। আর যিনি শিখছেন তিনি হচ্ছেন শিষ্য। এটি অন্যান্য বিদ্যার ক্ষেত্রে খুব একটা অসুবিধে নেই। কিন্তু যখন আমরা অধ্যাত্ম জ্ঞানের কাছে আসবো, অধ্যাত্ম বিদ্যা লাভের জন্য আসব, তখন মনে রাখতে হবে গুরুর কিন্তু বিশেষ কতগুলো গুণ থাকতেই হবে। তা না হলে ওই হাওয়াতে কাঠের মতনই ব্যাপারটি দাঁড়াবে। নিজেও যেতে পারবে না, অপরেরও দুঃখ ঘুচবে না। সেই জিনিসগুলো বলছেন যে গুরু হতে গেলে তাহলে তার ভেতরে বিশেষ কতগুলো গুণ থাকতে হবে। কিরকম দেখুন, যদি আমরা খুব সহজভাবেই ভাবি, আপনি যদি স্কুলে কলেজে পড়াশুনো করেছেন, নিশ্চয়ই সেখানে দেখেছেন যে মাস্টার মশাইয়ের কাছ থেকে আমরা কোনো একটা জিনিস শিক্ষা লাভ করি। তো তিনি যে বিষয়ে দক্ষতা অর্জন করেছেন, ছাত্ররা তার কাছে গিয়ে শিক্ষা লাভ করছেন। ধরুন তিনি অঙ্কশাস্ত্র ভালো জানেন, আপনাকে অঙ্কশাস্ত্র তিনি শিখিয়ে দিতে পারেন। ভূগোল, ইতিহাস যা তিনি ভালো পারদর্শী, বিষয়টি আমরা শিক্ষা নিতে পারি। তিনি সেই বিষয়ে একজন গুরু, পারদর্শী, শিখিয়ে দিলেন। কিন্তু এখন এইরকম ভাবে কিন্তু ধর্মজগতে হবে না। প্রশ্ন হচ্ছে কেন হবে না? এই জন্যই যে ধর্ম জগতের একজন গুরু হতে গেলে তাকে কেবল তার যে বিষয় সেটি তো জানতেই হবে, পাশাপাশি তাকে কিন্তু আরো কতগুলো বিশেষ গুণ থাকতে হবে। তাকে বলা হয়েছে শ্রোত্রিয় ব্রহ্মনিষ্ঠ। উপনিষদে এই দুটি শব্দ ঘুরে ফিরে এসেছে গুরু সম্বন্ধে। কি বলা হয়েছে? শ্রোত্রিয়। শ্রুতি থেকে শ্রোত্রিয়। তিনি হবেন মানে বেদ, উপনিষদ বা শাস্ত্রের যা নির্যাস সে সম্বন্ধে অবহিত হবেন। অর্থাৎ শাস্ত্র জ্ঞান তার ভিতরে থাকবে। এমন নাও হতে পারে যে তিনি সমস্ত বেদ উপনিষদ মুখস্থ করে রেখেছেন, না হতে পারে, কিন্তু তিনি শাস্ত্রের মর্ম কথা বোঝেন। অর্থাৎ তার জীবন অশাস্ত্রীয় পথে চলবে না। সোজা হলো এই, যিনি গুরু হবেন তিনি অশাস্ত্রীয় জীবনযাপন করবেন, এটা কখনো কাঙ্ক্ষিত নয় বা হতে পারে না। তাহলে তিনি গুরু হবেন না। দেখুন অন্য ক্ষেত্রে তফাৎ কি? একজন অঙ্কের মাস্টারমশাই, তিনি মিথ্যে কথা বলেন, তিনি খারাপ কাজ করেন, হতে পারে, এটা অস্বীকার করার উপায় নেই।
কিন্তু অঙ্কশাস্ত্র ভালো শেখাচ্ছেন তিনি। আমাদের জায়গাটা নিশ্চয়ই আপনারা ধরতে পারছেন যে একজন অঙ্কশাস্ত্রের মাস্টারমশাই হতে গেলে তিনি সত্য কথা বলেন কিনা আমার জানার দরকার নেই, কিন্তু তিনি অঙ্কশাস্ত্র খুব ভালো শেখাতে পারবেন। কিন্তু যখন অধ্যাত্ম জগতে গুরু বলবো, তখন কিন্তু এটি তার সামগ্রিক জীবনের সঙ্গে যুক্ত হবে। তিনি কতগুলো উপদেশ আমাকে দিচ্ছেন, খুব ভালো কথা, কিন্তু তার নিজের জীবনে ঠিক উপদেশগুলোর কোনো জায়গা নেই। তাহলে বুঝতে হবে এটা গুরু নয়। এই হলো সোজা কথা। তাহলে অধ্যাত্ম জগতে গুরু আমরা তাকে বলবো না যখন এই বিষয়গুলো যা তিনি উপদেশ দিচ্ছেন সেগুলোর সঙ্গে তার জীবনের যোগ থাকতে হবেই হবে। তাকেই বলা হয়েছে শ্রোত্রিয়, অর্থাৎ শ্রুতি শাস্ত্র যে পথগুলোর কথা বলেন সেই পথ সম্বন্ধে তিনি অবহিত হবেন এবং নিজের জীবনকে সেই পথে পরিচালিত করবেন। দ্বিতীয় পয়েন্টটি হলো ব্রহ্মনিষ্ঠ, এবং তিনি ব্রহ্ম বিষয়ে নিষ্ঠাবান হবেন। ব্রহ্ম মানে আমরা সোজা কথা এখানে ধরে নিতে পারি ঈশ্বর, অর্থাৎ ভগবান লাভের দিকে তার নিষ্ঠা হবে। তিনি সততই ঈশ্বরমুখী হবেন, তার জীবন সততই ঈশ্বরমুখী হবে। তিনি সর্বদাই ঈশ্বরকে নিয়েই থাকবেন, সেই বিষয়েই তার জীবন, সেই বিষয়ে তার চর্চা, সমস্ত কিছু সেই বিষয়ে হবে। তাহলে দুটো শব্দ দিয়ে উপনিষদ গুরুকে বুঝিয়েছেন, তিনি হবেন শ্রোত্রিয় ব্রহ্মনিষ্ঠ। এইরকম হলে তাকে আমরা বলবো গুরু। সেই গুরু কি করতে পারেন না, তিনি অপরকে পথ দেখাতে পারেন। দেখুন, যিনি অপরকে পথ দেখাবেন নিশ্চয়ই এটা আমরা ধরে নেব যে তার পথটা জানা আছে। যদি না থাকে তাহলে শ্রীরামকৃষ্ণ একটা সুন্দর শব্দ বলেছেন, সেটা কি বলবো? সেটা বলছেন মানে একটু হয়তো কোথাও শালীনতা শ্রীরামকৃষ্ণ ছাড়িয়ে যাবে না, হয়তো আমরা বললে একটু ছাড়িয়ে যেতে পারে, কিন্তু কথামৃতে যেহেতু রয়েছে সাহস করে নিশ্চয়ই বলতে পারি। তিনি বলেছেন হে গো গুরুর, তারপর একটা শিষ্য বলেছেন, সেই শব্দটা আর বলছি না, ফলে সবাই বুঝে গিয়েছেন। তার মানে দেখুন, যখন এই দুটো ঠিক ঠিক ভাবে না হবে তখন গুরুগিরিটা না একটা ব্যবসার মতন হবে, একটা জাস্ট বিজনেস। হ্যাঁ, সেখানে একটা পারপাস আছে। কেন না, আমার এত শিষ্য, আমার একটা তালিকা আছে, সেই তালিকা কত? 20,000, 1 লক্ষ, 2 লক্ষ। গুরুর সঙ্গে শিষ্যের খুব একটা যোগাযোগ কিছু নেই। এইগুলো খুব একটা ভালো কিছু ব্যাপার নয়। এখানে মানে কার ভেতরে কার শক্তি কোথায় যাচ্ছে, কি হচ্ছে বোঝার কোনো উপায় নেই। খালি আপনি মানে করতেই থাকুন, করতেই থাকুন, কি হচ্ছে আপনার কিন্তু আর মানে টেস্ট করবার কোনো জায়গা নেই। কিন্তু এইটি শাস্ত্রের কথা নয়। শাস্ত্রের কথা হচ্ছে যে যিনি এইরকম গুরু হবেন, শাস্ত্রজ্ঞ হবেন, নিজে ব্রহ্মনিষ্ঠ হবেন, তবেই তিনি অপরকে পথ দেখাতে পারবেন। সেই গুরুর কথা হচ্ছে অমোঘ। সেই গুরু যে বাক্য বলবেন মানে প্রবল শক্তিশালী সেই বাক্য। তিনি যখন বলবেন যে তোমার ব্রহ্মজ্ঞান হোক, এই আশীর্বাদ যদি করেন, ব্রহ্মজ্ঞান আপনার হবেই হবে। কিভাবে হবে, কি করে হবে, কোনো আর উত্তর দরকার নেই, হবেই একদম। এই হচ্ছে অমোঘ বাক্য, কারণ গুরু বাক্য কখনোই মিথ্যা হবে না। ফলে এই এক শ্রেণীর গুরু রয়েছে। এখানে দেখুন শ্রীরামকৃষ্ণ এই কথাটিকে কি বলছেন, তাই ঈশ্বর যুগে যুগে লোক শিক্ষার জন্য নিজে গুরু রূপে অবতীর্ণ হন। তাই ঈশ্বর, তাহলে প্রথমে বললেন বাহাদুরি কাঠ ছাড়া হবে না, বাহাদুরি কাঠ নিজে ভেসে যায়, অপর কিছুকে ভাসিয়ে নিয়ে যায়। তারপরে বলছেন তাই ঈশ্বর যুগে যুগে লোক শিক্ষার জন্য নিজে গুরু রূপে অবতীর্ণ হন। তাহলে লোক শিক্ষার জন্য ভগবান তিনি মানুষ রূপে অবতীর্ণ হচ্ছেন, এবং সেই মানুষ তিনি তখন গুরু রূপে আসেন।
গুরু রূপে তিনি অবতীর্ণ হচ্ছেন যুগে যুগে। কারণ ঈশ্বরকে আপনি যদি ধরতে চান, কি করে তাকে ধরবেন? সেই ঈশ্বরকে ধরবার জন্যই তিনি গুরু রূপে আপনার কাছে এসে হাজির হচ্ছেন। এখন দেখুন, দুটো জিনিস আছে। অনেকে বলেন গুরু আর ইষ্টে কোনো তফাৎ নেই। আবার যদি নেই ভাবুন, তাহলে আমরা গুরু কেন করছি, তাই না? যদি গুরু আর ইষ্টে কিছু নেই, সচ্চিদানন্দ ভগবানই যদি গুরু, তাহলে ভগবান ভগবান করলেই তো হতো। এইখানে একটু জিনিস সূক্ষ্ম তফাৎটা রয়েছে। তফাৎ হলো এই, তত সময় পর্যন্ত গুরু আর ইষ্টের তফাৎ রয়েছে যত সময় পর্যন্ত ইষ্ট দর্শন না হচ্ছে। ইষ্ট দর্শন হয়ে গেলে পরে গুরু আর ইষ্টে তফাৎ নেই। এটা বুঝতে হবে। তার মানে এক জায়গায় তফাৎ আছে, আবার এক জায়গায় তফাৎ নেই। যদি তফাৎ না থাকবে, তাহলে আমরা গুরু বলে একটা এন্টিটি ধরবই বা কেন, তাই না? গুরু পুজো, গুরু কি দরকার? আমার ভগবানই তো গুরু, ভগবান গুরু। কিন্তু যে মানব গুরুকে আমরা পুজো করছি, আসলে তার ভেতর দিয়ে গুরু শক্তি প্রকাশিত হচ্ছে। সেই কারণের জন্যই তাকে আমরা গুরু বলছি। তাহলে এই যে গুরু, এই গুরুর মধ্যেও কিন্তু কতগুলো সীমাবদ্ধতা রয়েছে। দেখুন, যখনই আমরা বলছি মানব গুরু, সেই মানব গুরুর মধ্যে সীমাবদ্ধতা আছে। আপনি যদি বলেন না, কোনো সীমাবদ্ধতা নেই, এগুলো খানিকটা ইমোশনাল হয়ে যাবে, আর কথাগুলো যুক্তিযুক্ত হবে না। মানব গুরু মানে যদি বলা হয় তিনি গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, ইনি ব্রহ্মা না, ইনি বিষ্ণু না, তফাৎটা দেখুন। কারণ আপনি যদি একটু ওখানে কেউ চিমটি কাটেন, উহ করে উঠবে। কে উহ করে উঠছে? বলছি ব্রহ্মা উহ করে উঠছে, বিষ্ণু উহ করে উঠছে না। গুরু ব্রহ্মা বিষ্ণু তত্ত্বত, তাত্ত্বিক দিক থেকে তিনি গুরু ব্রহ্মা বিষ্ণু ঠিক। কিন্তু এখন যখন ম্যানিফেস্টেড হয়ে আছেন এই হিউম্যান বডিতে, তখন তিনি হিউম্যান বডির দ্বারা লিমিটেড হয়ে আছেন, তাই না? তাহলে আমি যদি বলি না আপনি ব্রহ্মা, বলছি আরে আমি ব্রহ্মা নই, না না, কোনো কথা হবে না। গুরু যেমনই হোক না কেন শিষ্য, এগুলো খানিকটা না বেশি ইমোশনাল হয়ে যাবে। এটা না, একদম লজিক্যালি বুঝুন জিনিসটি কি। যখন আমরা দুর্গা পুজো করি, দুর্গা পুজোতে যদি বলি মা তুমি দুর্গা, আমি আর কথা শুনবো না। বলছি বাবা আমি দুর্গা নই। এই প্রতিমাটাতে ঠাকুর মশাই এসে প্রাণ প্রতিষ্ঠা করে, যাকে পুজো করার চেষ্টা করে আমি সেই, এই কাঠটা নয়, প্রতিমাটা নয়। প্রতিমার ভেতর দিয়ে এক তত্ত্ব, তিনি হচ্ছেন দেবী দুর্গা, তার আরাধনা করা হয়। বোঝা যাচ্ছে না কথাগুলোর মধ্যে? তাহলে দেখুন, এই যে দুর্গা, আমার যে দেবী দুর্গা, এর মধ্যে তফাৎ আছে। তাহলে আমি তাকে বুঝতে পারি না বলে আমার একটা প্রতিমার দরকার হয়। যখন আমি এই দেবী দুর্গাকে আরাধনা করে তার আশীর্বাদ প্রাপ্ত হব, তাকে অনুভব করব, তখন আর এই প্রতিমার দরকার নেই। তখন আমি বুঝে যাব যে এই প্রতিমা থাক বা না থাক, আমার দেবী দুর্গার কোনো সমস্যা নেই। তখন কি হলো? তাহলে ইষ্ট আর গুরু মার্জ হয়ে গেল, দুটো তত্ত্ব এক হয়ে গেল। তবে তাহলে কি হলো? এক জায়গায় সেটা তফাৎ রয়েছে, আবার এক জায়গায় তফাৎ নেই। কত সময় তফাৎ আছে না? যত সময় পর্যন্ত ইষ্টে আমি পূর্ণ দর্শন করতে না পারছি। ইষ্ট দর্শন যখন আপনার হয়ে যাচ্ছে, তখন আর গুরু ইষ্টে মার্জ হয়ে যাচ্ছেন, আর দরকার। তো ফলে এই ছিল মানে দুটো জিনিসের একটা, অনেক সময় অনেকের ভেতরে খুব কনফিউশন হয় যে আসলে এটা কি। তাহলে আমরা যাকে মানব গুরু রূপে পুজো করি, সেটি গুরুর প্রতিমা, গুরু শক্তির প্রতিমা। কারণ তার ভেতরে দেখবেন অনেক সীমাবদ্ধতা আছে। সেই সীমাবদ্ধতাগুলো দেখলে পরে আপনার মনে হবে যে দূর, আমার গুরু ঠিক কিরকম মনে হবে, কিন্তু না, কোনো তফাৎ নেই। কারণ ওই মানব দৃষ্টি নিয়ে যখন আপনি দেখছেন, তাহলে সেই সীমাবদ্ধতাগুলোই চোখে পড়বে, তাই না? দেখো আমার গুরু না হাঁটতে পারে না, এরম করে করে হাঁটে, এরম করে করে হাঁটে। হোয়াট ইজ দিস? বোঝা যাচ্ছে?
তাহলে প্রতিমার মধ্যে বিকৃতি হতে পারে, প্রতিমার মধ্যে হলেও তত্ত্বত কোনো তফাৎ নেই, গুরু শক্তিতে কোনো তফাৎ নেই। আপনি যে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু বলেন, সেটি ওই গুরু শক্তিকে লক্ষ্য করেই বলেন, তিনি প্রকাশিত হচ্ছেন। সেই গুরু হচ্ছে কে না, তিনি লোক শিক্ষার জন্য গুরু রূপে অবতীর্ণ হন, সেই গুরুই আসেন। আমার বলছেন সচ্চিদানন্দই গুরু, তাহলে সেই সচ্চিদানন্দ তিনি হচ্ছেন গুরু, সচ্চিদানন্দ ভগবান তিনি গুরু। তাহলে আসল এই গুরুর কাছে পৌঁছানোর জন্য মাঝখানে আমার একটি মাধ্যমের দরকার হয়। যত সময় আমার এই মাধ্যমের দরকার হয়, তত সময় আমি এই গুরুকেই ভজনা করি। তারপরে দেখবেন শ্রীরামকৃষ্ণ বলছেন একটু এগিয়ে গেলে মনই গুরু হয়, তাই না? যত আপনি এগিয়ে যাচ্ছেন আস্তে আস্তে, তখন আর এই অবলম্বনটুকু দরকার হয় না। দেখুন ঠাকুর ঘরে আপনি কি করেন, একটি পট রেখেছেন, সেই পটটিকে আপনি শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ বলে অসহ্য একেবারে, বাবা কি শব্দ টব্দ হয়, সেইটাকে আপনি পুজো করবার চেষ্টা করেন। কিন্তু এক অর্থে ভাবুন, এটি কি শ্রীরামকৃষ্ণ? কোনোদিন নয়। ওটি একটি কাগজ, তার উপর একটা কালির ছাপ পড়েছে, তাকে আমরা ছবি বলছি। সেই ছবিটি কি তত্ত্বত শ্রীরামকৃষ্ণ? না। কিন্তু এটা আপনার একটা অবলম্বন দরকার হয়, এটাকে আপনি অস্বীকারও করতে পারেন না। যদি বলা হয় তুমি শ্রীরামকৃষ্ণকে ভাবো বা ভগবানকে ভাবো, কি ভাববো? কিছুই ভাবতে পারবো না। তাই বলছেন দেখো, এইটাতে আপাতত মনটাকে স্থির করো। এইটি করতে করতে আপনার মন ধীরে ধীরে স্থির হবে, তখন আপনি আর একটা উচ্চ স্তরে পৌঁছবেন, তখন আর আপনার এই অবলম্বনটুকু দরকার হবে না। এইভাবেই ধীরে ধীরে মন যখন উন্নত হয়, তখন আর এই অবলম্বনগুলো দরকার হবে না। সেই জন্য শুরুতে আমরা গুরুর দরকার হবে, তা নাহলে ওখানে পৌঁছতে পারবো না। তত্ত্ব তো সেই জন্য বলছেন সচ্চিদানন্দই গুরু, সচ্চিদানন্দ তিনি হচ্ছেন গুরু। শ্রীরামকৃষ্ণ যে কথামৃতে বলেছেন এই গুরু প্রসঙ্গে, আমরা সেই কথাই বলছি। তিনি অন্যত্র এই প্রসঙ্গে বলছেন ওই কথামৃতে, আমার 3 কথাতে গায়ে কাটা বেঁধে, গুরু, কর্তা আর বাবা। গুরু এক সচ্চিদানন্দ, তিনি শিক্ষা দেবেন আমার সন্তান ভাব। মানুষ গুরু মেলে লাখ লাখ, সকলেই গুরু হতে চায়, শিষ্য হতে কে চায়? দেখি কথাগুলি কি রয়েছে, সহজ কথা। শ্রীরামকৃষ্ণ বলছেন যে আমার 3টে কথাতে কাঁটা বেঁধে। কাঁটা ফুটলে পরে মানুষের যেরকম কষ্ট হয়, এই 3টে কথা তার মোটেই ভালো লাগে না। কি সেই? গুরু, কর্তা আর বাবা। কেন প্রসঙ্গ হবে বা প্রশ্ন হবে কেন? শ্রীরামকৃষ্ণের ভেতরে যে ভাব, দেখুন একদিকে তিনি ঈশ্বর, একদিকে তিনি অবতার, এটি তার দৃষ্টিকোণ থেকে নয়, আমাদের দৃষ্টিকোণ থেকে। বাট তার দৃষ্টিকোণ থেকে তিনি হচ্ছেন মায়ের সন্তান। তিনি সর্বদাই নিজেকে মায়ের সন্তান রূপে ভাবেন। যখন ভগবান সচ্চিদানন্দ ঈশ্বর তিনি যখন অবতীর্ণ হন, তখন একটি ভাব আশ্রয় করে তিনি থাকেন। তাই বলছেন দেখো এর ভেতরে দুটি, কখনো তিনি ভক্ত আবার কখনো তিনি ভগবান। তো যখন তিনি ভগবান তখন তিনি স্বরূপে অবস্থান করেন,
আর যখন তিনি ভক্ত, তখন তিনি বলেন আমি কিছু জানি না, আমি দিনের দিন হীনের হীন, আমার মা সব জানে। ফলে এই ভাবটি কি? এটি হচ্ছে ভক্ত শ্রীরামকৃষ্ণ। তিনি নিজেকে মায়ের সন্তান রূপে সর্বদাই ভাবেন, আমি মায়ের কাছে আছি। কারণ যখন ভগবান অবতীর্ণ হন, অবতরণ কথার অর্থই হচ্ছে নেমে আসা। নেমে আসা মানে কোত্থেকে নেমে আসা? স্বরূপ থেকে নেমে আসা। স্বরূপত তিনি ঈশ্বর, কিন্তু তিনি নেমে এসেছেন। কিসে নেমে এসেছেন? নেমে এসেছেন সন্তান রূপে। তাই সর্বদাই তিনি ওই ভাবটি ধরে রেখেছেন, আমি হচ্ছি দাসের দাস, হীনের হীন, আমি মায়ের সন্তান। তাই তার এই গুরু, কর্তা আর বাবা এই তিন কথাতে কাটা বেঁধে বলছে, না না, আমি হীনের হীন, আমি দিনের দিন, আমি ওসব কিছু জানি না, আমি কেবল মায়ের নাম করি আর মায়ের কাছে থাকি। দেখবেন এই তার ভাব। তারপরে বলছেন গুরু এক সচ্চিদানন্দ, অর্থাৎ সেই ভগবানই হচ্ছেন আসল গুরু। তিনি কি করেন না, মানুষকে পথ দেখিয়ে নিয়ে যান। গুরু শব্দের মধ্যে দুটো শব্দের মিলন ঘটেছে, একটি হলো গু আর একটি হলো রু। গু শব্দের অর্থ হলো অন্ধকার, আর রু মানে হচ্ছে আলো। তাহলে যিনি অন্ধকার থেকে আলোকে নিয়ে যান তাকেই বলা হয় গুরু। জীবের অন্ধকার মানে কি? অজ্ঞান অন্ধকার। যে অজ্ঞান মানে তার স্বরূপ জ্ঞান না জানতে পারা। জীব মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে তার স্বরূপটাকে সে ভুলেছে। তাহলে এই যে জীব মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে স্বরূপ ভুলেছে, অর্থাৎ যে অন্ধকারে আচ্ছন্ন রয়েছে, এই অন্ধকার থেকে তাকে আলোতে নিয়ে যেতে একমাত্র যিনি পারেন তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। কারণ এই যে মায়া অজ্ঞান, এটি কার? ভগবানের। তাহলে ভগবান জীবকে যেন একটা মায়ারূপ পর্দা নিজেই পরিয়ে দিয়েছে, নিজেই আড়াল করে দিয়েছে। তাই ভগবান কৃপাময়, তিনি যদি কৃপা করেন কেবল তখনই জীবের এই অজ্ঞান অন্ধকারটি দূরীভূত হতে পারে, অন্য কারোর দ্বারা নয়। সেই জন্যে যথার্থ অর্থে গুরু বললে কিন্তু ভগবানকেই বোঝায়। সেই সচ্চিদানন্দ ভগবানই হচ্ছেন গুরু। এখন সেই প্রসঙ্গে আমাদের মনে হবে যে তাহলে আমরা যে মানব গুরু দেখি তাদেরকেও আমরা নিশ্চয়ই গুরু বলি, কিন্তু তারা হচ্ছেন ওই মূল গুরুর প্রতিমা। হ্যাঁ, প্রতিভু, প্রতিমা। যেমন দেখুন, সহজ এক্সাম্পল নিই, যে একটা রিজার্ভার যেখানে জল রয়েছে, সেই রিজার্ভার থেকে জল আপনি নিচে ব্যবহার করবার জন্য কি করে করেন? ট্যাপে ব্যবহার করেন। ট্যাপটা খুললে পরে আপনি জল পান। কিন্তু দেখুন এই ওয়াটার সোর্সটা কোথায়? ওপরে, যেখানে রিজার্ভারটা রয়েছে সেখান থেকে জলটা আসছে। তাহলে আপনি এখানে যখন জল ব্যবহার করেন, ওই ট্যাপ দিয়ে জল পড়ে বলে আপনি ভাবছেন বোধহয় ট্যাপটি হচ্ছে আসলে স্বয়ংক্রিয়ভাবে জল দিতে পারে, তা পারে না। কিন্তু আবার এটাও ঠিক, ওই জল আপনি যখন নিজে ব্যবহার করতে চাইছেন তখন ওই ট্যাপটি দরকার। ঠিক সেরকম ভাবে কিন্তু ওই ট্যাপও জানে আমি আসল কিন্তু জলের সরবরাহকারী নয়, জল অন্য জায়গা থেকে আসছে। ঠিক সেরকম যিনি যথার্থ মানব গুরু, যথার্থ মানব গুরু, তিনি জানেন ভগবানই একমাত্র গুরু। তাকে যখন আমরা শ্রদ্ধা করি, তাকে যখন আমরা ভক্তি দেখাই, তিনি এটি মনে মনে জানেন যে সমস্ত ভক্তির উৎস হচ্ছেন বা লক্ষ্য হচ্ছেন স্বয়ং সচ্চিদানন্দ ভগবান। এই মানব গুরুরও কি কম ভূমিকা আছে? নিশ্চয়ই ভূমিকা রয়েছে। কারণ মানব গুরুই তো আপনাকে পথ দেখান, আপনি তো সেই সচ্চিদানন্দকে আর সরাসরি পাচ্ছেন না। তাই মানব গুরু হওয়াও কিন্তু বড় কম কথা নয়। এবং সেই গুরু, যে যে গুরু শক্তি তার ভেতর দিয়ে আসবে না। গুরু শক্তি প্রকাশিত হতে হলে তাকে অপাপবিদ্ধ হতে হবে, তার ভেতরে কোনো মলিনতা থাকবে না, তিনি শুদ্ধ সত্য হবেন, তবেই হবে। দেখুন, যদি আধার সিদ্ধ আধার না হয়
অন্তত পক্ষে শুদ্ধ আধার হতেই হবে। শুদ্ধ আধার না হলে এটা হতে পারে না, তবেই সেখানে গুরু শক্তি প্রকাশিত হবে। আমি যথার্থ গুরুর কথাই বলছি, মানে একেবারে যেগুলো গুরুর নামে ঘোরে সেগুলোর কথা কিন্তু এখানে বলা হচ্ছে না।